মুহূর্তে বড়সড় খবরের আপডেট। আবারও হতে চলেছে আমাদের ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের সমগ্র জেলাগুলিতে আবারও ধেয়ে আসছে সিংহ বিক্রমের একটি ভয়ঙ্কর টাইফুন, যার কারণে দিক থেকে দিগন্তর এবং তার সাথে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে ঘনাচ্ছে আমাদের সিনলাকুর হিংস্র ছায়া, যার কারণে আবারও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেল ইতিমধ্যে। এই মুহূর্তে আবারও আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আবারও কিন্তু বঙ্গের ওপর ধেয়ে আসছে আমাদের টাইফুন ঘূর্ণাঝড়। ধেয়ে আসবে ভয়ঙ্কর শক্তিশালী আমাদের সিনলাকু। ভয়ঙ্কর শক্তিশালী এই টাইফুনটি আমাদের এই মধ্য এপ্রিলের মধ্যেই কিন্তু ঝাঁপিয়ে পড়বে বলে আমাদের সম্ভাবনা ছিল। সেটি অক্ষরে অক্ষরে আবহাওয়াবিদদের আমাদের উত্তর অনুসারে মিলে গেল, যেখানে আজকে আবারও আমাদের বঙ্গোপসাগরের ওপর আবারও তৈরি হয়ে গেল এই টাইফুন। ফলে আবারও আমাদের এই টাইফুনের অভিমুখ এসে দাঁড়ালো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে, যার কারণে আজ থেকে থাকতে চলেছে বৈকাল থেকে কালবৈশাখী ঝড় এবং সকাল থেকে ভ্যাপসা গরম এবং রোদের তাপমাত্রা, যার কারণে আবারও বৈকাল থেকে হবে আমাদের জলীয় বাষ্পের কারণে ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়। প্রায় 200 কিলোমিটার গতিবেগে এই টাইফুন ধেয়ে আসতে পারে, যার কারণে আবারও আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছেন। সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আজকে আপনাদেরকে জানাবো এই টাইফুন সম্পর্কে। কবে থেকে এই ঝড়, এই যে 200 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস এবং তার সাথে আমাদের বৃষ্টিপাত হওয়ার কথা বলছিল, সেটি কবে হবে, এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গে বেশ কিছু খবরের আজকে আমরা আপনাদের সামনে আপডেট জানাবো, এবং তার সাথে আজকে সারাদিন কেমন কী রূপ থাকতে চলেছে, কোন কোন জেলাগুলিতে কী রূপে, সেই সম্পর্কেও জানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং তার সাথে চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন, এবং সবশেষে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে আসবেন। অবশ্যই আপনার জেলার সেই কমেন্ট অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরবো আগামী দিনে। চলুন দর্শকবিন্দু, আজকে দেরি না করে আজকে আবহাওয়া দপ্তর কী বলছে জেনে নিই, এবং আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপে আজকে কীরকম রূপে আসতে চলেছে এই টাইফুন, সেই দিকেও আমরা একটু নজরে রাখবো। দর্শকবিন্দু, আজকে আমাদের আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আমাদের ধেয়ে আসছে সুপার টাইফুন সিনলাকু। ভয়ঙ্কর শক্তিশালী এই আমাদের টাইফুনটি হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আমাদের এই ঝড়। ফলে হতে চলেছে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আমাদের এই ঘূর্ণাবর্তন। আক্রান্ত হতে চলেছে আমাদের প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপ। বছরের প্রথম দিকে ধেয়ে আসছিল খুব বিরল শক্তিশালী আমাদের এই ঝড়। এই দিকে আমাদের কয়েকদিন আগেই এই ঘূর্ণাঝড়ের ভয়ানক আমরা দেখতে পেয়েছি কিছুদিন ধরে। তবে আমাদের এপ্রিলের প্রায় প্রথম সপ্তাহের পর থেকে রোদের তাপমাত্রাও আমরা সেভাবে দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টি কমে গিয়ে। কিন্তু আজকে দর্শকবৃন্দ, আমাদের শুক্রবার, আজকে আমাদের 17ই এপ্রিল। আজকে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ থেকে আবারও বছরের এই প্রথম দিন থেকেই আমাদের হতে চলেছে শক্তিশালী ঘূর্ণাবর্তন এবং ঘূর্ণাঝড়। এইদিকে কয়েকদিন আগে আমাদের এসেছিল ঘূর্ণাবর্তন ভয়ানক। ফলে আমরা দেখেছি যে 3-4 দিন ধরে নিম্নচাপের প্রভাব, তারপরে আবার রোদের তাপমাত্রা। এবার কিন্তু এই দুটি সরে গিয়ে এবারে সেখানে আমাদের হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, যেটি টাইফুনটা আমাদের আসতে চলেছে আমাদের এই 1-2 দিনের মধ্যেই। প্রায় হাওয়ার গতি থাকতে চলেছে প্রায় 150 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফলে তছনছ করতে আসছে সুপার টাইফুন সিনলাকু। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে এই বিধ্বংসী রূপ। ফিল্মসিনি মহাসাগর থেকে আমাদের বয়ে যায় এই সুপার টাইফুন সিনলাকু। যখন তার শক্তি শিখরে পৌঁছায়, তখন নাসার উপগ্রহ থেকেও এই অসাধারণ ভয়াবহ চিত্র ধরা পড়েছে, যার কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্যতম শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় হিসাবে জানা গেছে। তীব্র গতি হিসাবে সিনলাকু যখন সুপার টাইফুনের রূপ নেবে, তখন প্রায় বাতাসে গতিবেগ থাকতে চলেছে 200 থেকে 250 কিলোমিটার গতিবেগে। ফলে এটা ক্যাটাগরি 4 হেরিকেনের সমতুল্য শক্তি অর্জন করবে কিন্তু, বলছে আবহাওয়া দপ্তর। নাসার মডারেট আমাদের রেডিওলজি ইমেজিং এবং তার সাথে আমাদের আবহাওয়াবিদরা এই ছবি কিন্তু আমাদের সামনে তুলে ধরছে, যেখানে বলছে আবারও বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে আমাদের আশেপাশে জায়গাগুলিতে চলবে তাণ্ডব এই ঘূর্ণাঝড় সানলাকুর।
সমুদ্র উত্তাল থাকবে সিনলাকু, ফিলিপিন্স এবং তার সাথে তাইওয়ান এবং বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এই টাইফুন কিন্তু আমাদের সৃষ্টি হবে। ফলে কেন্দ্রস্থল থেকে কিছুটা দূরে কিন্তু যারা বসবাস করবে তাদের উপর ভয়াবহ বিপদসীমা আসার আমাদের আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তবে আমাদের আজ থেকে এই প্রভাবের জন্য, এই টাইফুনের জন্য আমাদের নিম্নচাপ এবং বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে, যেখানে আজকে বলছে আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি হতে চলেছে। যেখানে আজকে বলছে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ডিস্ট্রিক্ট, চন্দননগর, চন্দনকোনা, হাবড়া, হুগলি এবং মুর্শিদাবাদ, মালদাতে হতে চলেছে এই টাইফুনের হালকা আঁচ, যেখানে হবে কালবৈশাখী ঝড় এবং হবে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত। এবং তারপরেই ধেয়ে ধেয়ে আমাদের উঠবে সমুদ্র উত্তাল হয়ে, ফলে আমাদের বাংলাদেশের উপর যাবে। কলাপাড়া থেকে রংপুর পর্যন্ত পুরো বিস্তীর্ণ লাল সতর্কতা হিসাবে জারি করেছে, যেখানে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে একদিকে যেমন নিষেধ করেছে, তেমনি বাংলাদেশের বেশ কিছু জেলাগুলির উপর সতর্কবার্তাও জারি করেছে। বাংলাদেশে বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোংলা, পায়রা, সিলেট বিভাগ, তার সাথে নরসিংগঞ্জ এবং ময়মনসিংহ থেকে শুরু করে আমাদের কলাপাড়া পর্যন্ত একদম এই হলুদ, লাল এবং গোলাপি সতর্কতাতে জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশের যেখানে আমাদের দক্ষিণবঙ্গ এবং এই উত্তরবঙ্গ এবং তার সাথে এই বাংলাদেশের উপরে এই টাইফুনের আঁচ খানিকটা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে টাইফুনের চীনের উপকূল থেকে আছড়ে পড়বে, যার প্রভাবে আস্তে আস্তে আমাদের উত্তরবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু আমাদের আঁচ পাবে এবং বড়সড় আমাদের ঘূর্ণাবর্তন এবং ঘূর্ণাঝড় দেখতে পাবে। নাসার বিজ্ঞানীরা এই প্রচণ্ড শক্তিশালী টাইফুনকে নিবিড়ে পর্যবেক্ষণ করছেন। সিনলাকুর মতন শক্তিশালী ঝড়গুলিকে কীভাবে সমুদ্রের উষ্ণতা থেকে কোন বড় শক্তি বা ঝড় শক্তি সঞ্চয় করে তা বোঝা সাহায্য করবে, যার কারণে আমরা আবহাওয়া দপ্তরের কাছ থেকে সেগুলি জানতে পেরেছি। আজকে আবহাওয়া দপ্তর কী বলছে এবং এই ঝড় কী রূপে আসতে চলেছে এবং কবে থেকে আছড়ে পড়তে চলেছে, প্রায় 250 কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস যদি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে যদি পড়ে, তাহলে তছনছ করে দেবে প্রায় বাংলাদেশের অর্ধেক এবং আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপক হারে বিভিন্ন জেলাগুলির উপর। ফলে চোখ রাখুন, সবসময় নজরে রাখুন। প্রতিদিন সকাল 6টায় যখনই খবরের আপডেট পাবো এই টাইফুনের, অবশ্যই আমরা সামনে তুলে ধরবো। আজকে আমাদের রোদের তাপমাত্রা একদিকে যেমন থাকবে, ঝড় বৃষ্টির কথাও কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। ফলে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট খবর পাওয়ার জন্য। আজকে এখানে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়। টাটা, বাই বাই।